হ্যালো বন্ধুরা, তো কেমন আছো সকলে? তো আশা করছি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। তো দেখো, আজকে আমরা চলে এসেছি এই যে আমাদের বড় বড় ইলিশ মাছ ধরতে। তো আজকে আমরা ধরবো, এই যে আমাদের গ্রামে বন্যা এসছে, ওই বন্যায় মাছ ধরবো। তো আজকে ছিপ নিয়ে না, আজকে নিয়ে এসছে একটা জাল। তো ওই জালটা এখন পেতে আমরা রেখে যাব, দিয়ে পরে এসে দেখবো মাছ লাগে কিনা। সব বন্যাতে ডুবে গেছে বন্ধুরা, দেখো তোমরা তো এই যে চারিপাশটা দেখো বন্ধুরা, চারিপাশটা বন্যায় পুরো বন্যাতে সব ডুবে গেছে। এই যে, তো চলো যাওয়া যাক। তো তোমরা ভিডিওটা স্কিপ করে কেউ দেখবে না, পুরো ভিডিওটা দেখবে, তারপরে তোমরা বুঝতে পারবে মানে আমরা কতগুলো মাছ ধরলাম। তো চলো। তো বন্ধুরা, এই যে এটা হচ্ছে আসল নদী আমাদের এখানে, তোমাদেরকে আগেও দেখিয়েছি। ওই যে আমার বর, তো এখানে মেন হচ্ছে রাস্তা, মানে এটা পুল, এটা যদি ভেঙে যায় তো সব সর্বনাশ হয়ে যাবে। তো এই যে ওই দিকটা ভাঙা বলে ওই দিকটায় জল ঢুকছে, আর এই যে এই দিকটাতেও অনেকটা জল ঢুকে গেছে দেখো। তো এখানে কাছাকাছি আমরা ফাঁস জালটা দেব। তো এই যে নদী কতটা স্রোত বলো তো। তো এই যে এখানে বর জালটা ঠিক করে নিচ্ছে। তো বর এখন নেমে পড়েছে দেখো বন্ধুরা। তো বরের সঙ্গে একটা ভাইও নেমে পড়েছে। তো আমরা নামিনি, কারণ জলে ঠান্ডা লেগে যাবে বলে নামিনি। তো সেজন্য বর বলল আলগা জল, বন্যা, তো তোমাদেরকে নামতে হবে না। তো ওই যে ওই ভাইটা আসছিল স্নান করতে বন্যায়, তো ওই ভাইটাকে বললাম একটু ধরে দিতে। তো ওই ভাইটা এখন ধরে দিচ্ছে দেখো। তো বর এই দিকটায় জালটা ঠিক করে নিচ্ছে। তো এগুলো সব জমি, এগুলোতে সব ধান পোতা ছিল, কিন্তু সব ধান ডুবে গেছে দেখো। আর এই যে এই ভাইগুলো যাচ্ছে স্নান করতে। তো ওই ভাইটা বলল ওই সাইড করে দিলে পারে ওইভাবে তোমার থাকবে না, স্রোতে নিয়ে চলে যাবে। তো এখানে অনেকটাও স্রোত রয়েছে বন্ধুরা, দেখতেই পাচ্ছ। তো ভাই বললো এক সাইড করে দিতে। তো ভাই দেখো এখন সাইড করে দিয়ে দিচ্ছে, আর আমার বড় ওই সাইডটাই পুঁতে দিল জালটা। তো এই যে এই সাইডটায় দেখো কতটা স্রোত। তো এখন জালটা দেখো পোতা হয়ে গেছে, দেওয়া হয়ে গেছে। তো বড় এখন উঠে চলে আসছে। তো এবারে আমরা বাড়ির দিকে চলে যাব। তো বন্ধুরা, আমাদের জাল দেওয়া হয়ে গেছে, তো এখন বাড়ি যাচ্ছি। তো আবার কিছুক্ষণ পর, বলতে আবার তোমার 2-3 ঘন্টা পর এসে দেখবো মাছ লেগেছে কিনা। তো তোমরা স্কিপ করবে না কেউ ভিডিওটা, নইলে বুঝতে পারবে না। তো পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করবো তোমাদের কাছে। তো এই যে এখন আমরা বাড়ি চলে যাব। তো চলো। তো বন্ধুরা দেখো 3 ঘন্টা হয়ে গেছে। তো এখন যাচ্ছি জালটা তুলতে। তো তখন তো রোদ ছিল না অতটা, এখন কতটা রোদ উঠেছে দেখো, তাকানো যাচ্ছে না বিকেলবেলায়। তো এই যে আমার বর যাচ্ছে আমার সঙ্গে। তো দেখতে থাকো তোমরা ভিডিওটা। তো দেখো আমরা চলে এসেছি, যেখানে আমরা জালটা দিয়েছি সেখানটায় আগাচ্ছি। তো মনে হচ্ছে জল একটু কমেছে, যাই হোক। তো এই যে এই দাদাটা এখানে ডানকুনি দিয়েছিল, তো দাদাটা এক্ষুনি ডানকুনি ঝাড়লো। তো ওটা আমার জেঠুর ছেলে। তো দাদা আগে এসে ডানকুনিটা ঝেড়ে নিয়েছে।
আর ওই যে এখানেও আর একটা ডানকুনি দিয়ে দিয়েছে দাদা। আর এই যে এই জালটা আমরা এখানে পুঁতে রেখে গেছিলাম। তো এবার চলো জালটা তুলবে। তো বর এই যে জালটা তুলতে শুরু করে দিয়েছে। তো জল অনেকটাই কমে গেছে মনে হচ্ছে, কারণ আগে একটু বেশি লাগছিল, এখন একটু অল্প লাগছে। এই যেগুলো ডুবেছিল, কিন্তু এই 3 ঘন্টার মধ্যে অনেকটাই জল কমে গেছে। তো বর এবার জালটাকে তুলে নিচ্ছে দেখো। আর ওই যে ওই মাঠগুলোতে তখন ডোবা লাগছিল, কিন্তু এখন মনে হচ্ছে জল দেখো, মানে অতটা জল নেই, আলগুলো সব দেখা যাচ্ছে। তো এই যে বর জালটা তুলে নিয়ে আসছে। তো এই যে বর জালটা তুলে নিয়ে এসছে। তো এই যে একটা মাছ রয়ে গেছে। তো মাছ আমাদের তেমন পাইনি, তো তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। তো দেখো এই দাদাটা এখন আবার ডানকুনিটা পেতে দিল। তো দাদা এখানে ডানকুনিটা পেতে দিয়েছে। আর এই যে দেখো কতটা মাছ পেয়েছি। তো এই যে এই কটা মাছ পেয়েছি। তো বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে জালে মাছ উঠলো না। তো ওই দাদার তো ডানকুনি দিয়েছিল, তো ওই দাদা লেগে গেছে কিছুটা। তো ওই মাছ নিয়ে আমরা চলে এসেছি বাড়ি। তো ওই মাছ দিয়ে আপাতত রান্না করে নেব। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আর আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা।